আসসালামু আলাইকুম। আজকে রেসিপি আলু পরোটা। আমি খুব সহজ পদ্ধতিতে পরোটাটা তৈরি করব। আপনারা যে কেউ এটা তৈরি করতে পারবেন। আমি প্রথমে এখানে আটা নিলাম 3 কাপ। আমি এটা আটা দিয়ে তৈরি করব, ময়দা ব্যবহার করব না, কারণ সবার বাড়িতেই আটাটাই থাকে, ময়দাটা সবার বাড়িতে থাকে না। এর মধ্যে আমি 1 চামচ মতো লবণ দিয়ে দিলাম। লবণটা মিশিয়ে নেব। এরপর আমি এখানে পরিমাণ মতো তেল দিয়ে দেব। যে যতটুকু বানাবেন সেই পরিমাণ অনুযায়ী তেল দিবেন, যাতে আটায় তেলটা ঠিক পরিমাণ মতো হয়। আমি 3 কাপের জন্য এখানে 2 টেবিল চামচ মতো তেল দিয়ে দিয়েছি। ভালো করে তেলটা আটার সাথে মাখিয়ে নেব, যেন আটাটা দলা পেকে আসে। আমার আটাটা মাখানো হয়ে গেছে। এবার অল্প অল্প করে পানি দেব। পানি দিয়ে ডোটা তৈরি করব। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক করবেন। আরও নতুন নতুন রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর কমেন্টে জানাবেন কেমন হয়েছে। আমি একটু তেল দিয়ে 10 মিনিটের মতো ঢেকে রেখে দেব, তাতে এই ডোটা আর একটু সফট হয়ে আসবে। যারা আমার সাথে ফেসবুক পেজে আছেন তাদেরকে অনেক ধন্যবাদ, আর যারা নতুন তাদেরকে অভিনন্দন আমার সঙ্গে থাকার জন্য। আমি আলুগুলো সিদ্ধ করে নিয়েছিলাম আগে থেকে, সব ছিলিয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার 2টা শুকনো মরিচ ভেজে নিয়েছি, সেটা আগে লবণ দিয়ে মাখিয়ে নিব, তারপর পেঁয়াজ দিয়ে মাখাবো। এর মধ্যে আমি সামান্য একটু হলুদ গুঁড়া, সামান্য একটু জিরা গুঁড়া এবং সামান্য একটু ধনিয়া গুঁড়া দিব। এখানে আমি গরম মশলা গুঁড়া ব্যবহার করছি না, কারণ এখানে ধনেপাতা দিব। ধনেপাতার ফ্লেভারটা তাহলে ভালো আসবে না। আর আপনারা যদি দুটোই দিতে চান, ধনেপাতা গরম মশলা দুটোই দিতে পারবেন, আবার একটাও দিতে পারবেন, কোনো সমস্যা নাই। আমি এখানে অল্প করে সরিষার তেল দিব। সরিষার তেল বেশি দেওয়ার দরকার নেই। এবার ভালো করে আলুটা মাখিয়ে নেব। কিছু ধনেপাতা কুচি দিয়ে দিলাম। কুচি কুচি করে কেটে নিলাম, কেটে নিয়ে মাখিয়ে নেব। এতে করে এর ফ্লেভারটা অনেক সুন্দর আসবে। আলু মাখানো হয়ে গেলে আমি আটাটা আর একটু মাখিয়ে নেব এবং তারপরে রুটি বেলে আমি পরোটাটা তৈরি করব। আলু মাখানো শেষ। আটাটা অনেকটুকুই সফট হয়ে এসছে, আপনারা দেখলেই বুঝতে পারবেন। যে কেউ খুব সহজেই এভাবে আলু পরোটা তৈরি করতে পারবেন। সকালের নাস্তা হিসাবে একদম ঠিকঠাকভাবে হয়ে যাবে। সকালে চটজলদি নাস্তা করতে চাইলে আলু পরোটার কোনো জুড়ি নেই। আমি যে কয়টি আলু পরোটা তৈরি করব সেই অনুযায়ী কেটে নিব। আমি এখানে 6 টুকরা কেটে নিলাম। আপনারা চাইলে লেচিটা আরও বড় বড় করে কাটতে পারেন, তাহলে আলু পরোটা আরও বড় বড় হবে। এইবার আমি একটা গোল করে ঘুরিয়ে ঘুরিয়ে একটা খোল মতো বানিয়ে নেব। এর মধ্যে আমি যে আলুটা মাখিয়ে রেখেছি সেটা দিয়ে দেব। দিয়ে মুখটা ভালো করে সিল করে দেব, যাতে আলুটা বের হয়ে না আসে। ভালো করে চেপে চেপে সিল করে দিতে হবে ঘুরিয়ে ঘুরিয়ে। এতে করে বেলার সময় আর মুখটা খুলে আসবে না। আমি সবগুলো এরকম করে পুরটা ভরে নেব।
আপনারা চাইলে সবগুলো একসাথে পুর ভরে নিতে পারেন, আবার একটা একটা করে ভরে নিতে পারেন, কোনো সমস্যা নেই। অতিরিক্ত আলু দিলে বেলার সময় ফেটে যায়, সেই জন্য পরিমাণ মতো আলু দিতে হবে, যাতে বেলার সময় কোনো সমস্যা না হয়। আর এটা তেল দিয়েই বেলতে হবে। আটা দিয়ে বেললে, শুকনো আটার গুঁড়ো দিয়ে বেললে এটা বেশিরভাগ সময় ফেটে যায়, সেই জন্য তেল দিয়ে বেলাটাই ভালো। এবার আমি এখানে সামান্য তেল নিয়ে নেব। তেল দিয়ে 2 পাশটা মাখিয়ে নিয়ে আমি আস্তে আস্তে বেলে নেব। আলতো হাতে বেলতে হবে। আমি এভাবেই সবগুলো রুটি বেলে নেব, রুটি বা পরোটা বেলে নেব। কেউ আলু পরোটা বলে থাকে, কেউ আবার আলু রুটিও বলে থাকে। এটা যার যেটা মন চায় সে সেটাই বলে থাকে, কোনো সমস্যা নেই তাতে। আমার একটা বেলা শেষ, আমি আরেকটা বেলে দেখিয়ে দেব। সবগুলোই তেল দিয়েই বেলবো, আটা দিয়ে কোনোটাই বেলবো না। তেল দিয়ে বেললে এর বেলাটা সুন্দর হয়। আস্তে আস্তে বেলতে হবে, বেশি জোরে চাপ দেওয়া যাবে না। যতটুকু সম্ভব একটু বড় করে বেলতে হবে, আর বেশি পাতলা করলে ফেটে যাবে। আমার বেলা হয়ে গিয়েছে। এবার আমি চুলায় তাওয়া দিয়ে দিয়েছি, একটা রুটি দিয়ে দিলাম। এবার উল্টিয়ে দিব। আমার তাওয়াটা বেশি গরম হওয়ার কারণে কালারটা চলে এসছে। আপনারা চুলার হিটটা কমিয়ে দিবেন। চুলার হিটটা কমিয়ে দিলে এর ভাজাটা সুন্দর হবে এবং সবগুলোই ফুলে ফুলে উঠবে। আর একটা দিয়ে দিলাম। ফুলকো ফুলকো আলু পরোটা খেতে সবাই ভালোবাসে। আমি তাওয়াতেই ভাজলাম, আপনারা চাইলে ফ্রাই প্যানেও ভাজতে পারেন, সেটাতেও অনেক ভালো হয়। প্রত্যেকটাই পরোটাই আমার ফুলে উঠেছে এবং অনেক সুন্দর হয়েছে, খেতেও অনেক টেস্টি হয়েছে। আপনারা সস কিংবা গোশের সঙ্গেও খেতে পারেন। আমি এখানে মুরগির মাংসের সঙ্গে পরিবেশন করেছি। আপনারা চাইলে সস দিয়ে কি গরুর মাংস দিয়েও পরিবেশন করতে পারেন, এমনিও খেতে পারেন, কারণ এর মধ্যে পুর ভরা আছে আলু দিয়ে, সেটা দিয়ে খাওয়া যায়। দেখেন কেমন ফুলে ফুলে উঠেছে। এভাবেই আমি সবগুলো পরোটা ভেজে নিয়েছি। সকালে কিংবা বিকেলের নাস্তা হিসাবে একদম অ্যাপ্রোপ্রিয়েট, খেতে খুবই সুস্বাদু। এরকম আলু পরোটা আর মাংসের ঝোল হলে কোনো কথাই হবে না। ভিতরে পুরটা একদম সম্পূর্ণ ছড়িয়ে গিয়েছে। আলু পরোটা দেখেন কত সুন্দর পুরটা ছড়িয়ে গিয়েছে। খেতেও অনেক টেস্টি হয়েছে। দারুণ হয়েছে খেতে। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। ধন্যবাদ সবাইকে। খোদা হাফেজ।
যে